নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কীরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। আমি আজকে বানাচ্ছি নিরামিষ ফুলকপি রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে কিছু সবজি নিয়েছি ফুলকপি, আলু, এগুলোকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি, টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কিছু কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। তো আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হলে এর মধ্যে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেব। তার আগে আমি তেলের ওপরে একটু হলুদ দিয়ে দেব। তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু অনেকেই জানেন বা জানেন না, আমি জানি না, তবুও বলে দিই। এরকম করে এগুলো আমাদের মা ঠাকুমাদের কথা। এরকম কড়াই তেলের ওপরে একটু হলুদ বা লবণ দিয়ে দিলে নাকি যে কোনো জলের জিনিস তেলের ওপরে পড়লে তেল ছিটকায়, আমরা সবাই জানি। তো এরকম হলুদ আর লবণ যদি তেলের ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে নাকি তেলটা আর বেশি ছিটকায় না। যেটাই ছিটকাবে সেটা কড়ার ভেতরেই থাকবে, বাইরে চোখে মুখে খুব বেশি পরিমাণে ছিটকাবে না। তো আমি কড়াই তেলের ওপর একটু হলুদ দিয়ে তার মধ্যে আলু আর ফুলকপিটা তো দিয়েই দিলাম, দেখতেই পেলেন আপনারা। এরপরে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপি আর আলুটা ভাজাও হয়ে যায় আর ফুলকপি আর আলুর ভেতরে যেন একটু লবণটাও ঢুকে যায়, তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে আস্তে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, তাতে কিন্তু টেস্টটাও অনেকটা ভালো লাগে তরকারির। তো এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো, না হলে তো নিচে পুড়ে যাবে। তো এরকম করেই আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে ভাজা করে নেব। পুরো ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। যদিও বা নিরামিষ রেসিপি, ফুলকপি আলুর, এটা সবাই করতে জানে, তবুও আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, কথা বলতে বলতে আমার আলু আর ফুলকপিটা ভাজাও হয়ে গেল। এবারে আমি যে টমেটো আর কড়াইশুঁটিটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি হয়তো এতটা দূর এগিয়ে আসতে পারতাম না। আগামী দিনগুলোতেও যেন আমি এরকম এগিয়ে যেতে পারি, তাই আপনারা আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো, কথা দিচ্ছি। তো আমি টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে এবারে কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এবারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। যেহেতু মশলাগুলো সব শুকনো, তাই একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে
ফুলকপি আলুর সঙ্গে কষিয়ে নেব। নতুন যে বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা। কেউ চলে যাবেন না প্লিজ, আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন। কারণ কি আমরা সবাই কিন্তু একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো আমি সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরকম করেই আস্তে আস্তে আমি কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে কিন্তু অনেকটা আলু ফুলকপি সেদ্ধও হয়ে গেছে। তো এই যে দেখুন অনেকটা কিন্তু জলটা টেনে নিয়েছে, এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো পুরো জলটাই টেনে নিয়েছে, নিয়ে এবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে জল দিয়ে দেব। যেহেতু আমি আগেও ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, ওখানেও আলু ফুলকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে কষাতে কষাতেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তাই আমি খুব বেশি পরিমাণে জল দেব না এখানে, আমি অল্প পরিমাণেই জল দেব। আর তরকারিটাতে আমি বেশি ঝোলও কিন্তু করব না, আমি ওই মাখা মাখা টাইপেরই করব। এবার সেই জলের পরিমাণটা বুঝেই দেব। আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণেই জল দেবেন। আমি জল দিয়ে দিয়েছি, এবারে ওপর থেকে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেব। আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। আর 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে নিয়েছি। এবারে আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেব। নিরামিষ রেসিপি হলেও এরকম রেসিপি কিন্তু 2-1 দিন খাওয়া যেতেই পারে। মাছ মাংস খেয়ে খেয়ে তো সব দিন মুখটা একই রকম হয়ে থাকে, তাই 2-1 দিন এরকম নিরামিষ খাওয়াই যেতে পারে, ভালো লাগে বেশ। তো এই ছিল আজকে আমার রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আছি আপনাদের পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।